من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠাইলেন খুশি হয়ে খোদা মাবুদ আল্লাহ নবুয়তি পে নবী দাওয়াতে মশগুল তায়েফেরি ময়দানে গাহিতেছে বুলবুল বলে সবে ঈমানে মুখে ইয়া আল্লাহ মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة أو كما قال عليه السلام সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বক্তব্য রেখে এইমাত্র চলে গেলেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র মুফতি সাহেব হুজুর কেবলা, এবং আমার পরে আসেন আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব হুজুর। সম্মুখে বসে আছেন, মাইকের আওয়াজে আছেন দিন দরদি নবী প্রেমিক আল্লাহওয়ালা বাপ ভাইরা। পর্দার আড়ালে মাইকের আওয়াজে অবস্থিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনীতে
মৃত মানুষদের জন্য একটু সবরেসানি এবং জীবিত মানুষদের উদ্দেশ্যে কিছু ওয়াজ ও নসিহত এর মজলিসের আয়োজন করার এবং আমাদেরকে বক্তা শ্রোতা হিসাবে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুফতি সাহেব হুজুরের কাছ থেকে অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে শুধু আপনাদের নয়, আমাকেও ধরে আমাদের সকলেরই উপকার হয় এমন কিছু কথা আমিও বলবার নিয়ত করছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। মুফতি সাহেব হুজুর যেখানে কথা শেষ করেছেন যে আমাদের অন্তরে যদি বিশ্বাসের মজবুতি তৈরি হয়, কোন কোন বিষয় তা উল্লেখ করেছেন। আমি এই কথার সূত্র ধরে আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতেই বলবো, বাবু মোমবাতি চেনেন? আপনার মোমবাতি দেখেননি? অনেক সময় দেখবেন, যদিও এখন কারেন্ট সেইভাবে ডিস্টার্ব করে না, যায় না, অনেক বাড়িতে আবার ইনভার্টারও আছে, তো মোমবাতি একটা সময়ে ভালো প্রচলন ছিল, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাজে লাগতো। তো ধরে নেন একটা মোমবাতি কিনে সেই মোমবাতিটা আগুন জ্বালিয়ে তথা ধরিয়ে দিয়ে 10 বছর বয়সের কোনো বাচ্চাকে যদি ডেকে বলা হয়, মনা এই আগুনে হাত দিলে তোমার 10 টাকা দেব, হাত দেবে? একটু কথা বলেন বাবু। 20 টাকা দেই যদি, কত দিলে হাত দেবে মনে হয়? যত টাকা দেয়া হোক, ওর যদি যত মানে তার বয়সের সাথে সামঞ্জস্যতা রেখে, ওর কাছে 100 টাকা মানে তো অনেক। ওর যদি বলা হয় তোর 500 টাকা দেবো, তুই এগুলো এই আগুনে হাত দে, ও দেবে না। কেন দেবে না? ও দেখতে পাচ্ছে যে আগুন। ওকে জিজ্ঞাসা করেন, তা আগুন, তা তোর কি হয়েছে, হাত দিলে তো 500 পাবি? ও বলবে আগুনে হাত দেব না, এই জন্য আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। কথা ঠিক না ভুল? আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা ওর মুখের কথা না, এটা ওর অন্তরেও বিশ্বাস আছে। যদি এটা ওর মুখের কথা হতো তাহলে ও হাত দিয়ে 500 নিত, কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা মুখের কথা না, এটা এই বিশ্বাসটা ওর অন্তরের বিশ্বাস যে আগুনে হাত দিলে হাত পুড়বে। তাই 500 টাকার অফার থাকলেও ও হাত দেয়নি। বিশ্বাসের এটা একটা নমুনা বলতে পারি বা দৃষ্টান্ত বলতে পারি। ছোট বাচ্চাটা বিশ্বাস করেছে আগুনে হাত দিলে পড়ে যাবে, তাই ও 500 টাকা পাওয়ার জন্য আগুনে হাত দেয়নি। যদি কেউ এই হাত দিয়ে সুদ ধরে, সুদ, এই হাত দিয়ে যদি লটারি ধরে, এই হাত দিয়ে কারোর মাল যদি আত্মসাৎ করে, তাহলে এ হাত, এ দেহ মোমবাতির আগুনে পোড়াবে না, পোড়াবে জাহান্নামার আগুনে। বেঈমানেরা বিশ্বাস না করলেও এ বিশ্বাস আমরা করেছি বলে দাবি করি না, করি না? একটু কথা বলেন বাবা। এ বিশ্বাস আমরা করেছি, দাবি আমাদের। কিন্তু 500 টাকার অফার ছিল, পুড়ে যাবে বিশ্বাসটা করার কারণে হাত দেয়নি। আমরা বাচ্চা না, আমরা যথেষ্ট বুঝি। সুদে হাত দিলে, লটারিতে হাত দিলে
পরের মাল আত্মসাৎ এ হাতে করলে জাহান্নামে পোড়াবে। এরপরেও আমরা সুদও নেই, দেই, লটারিও কাটি। আমাদের মতোই বিশ্বাসী মানুষ বলে দাবিদারেরা পরের মাল আত্মসাৎ করি। তাহলে এটা স্পষ্ট আমাদের বিশ্বাসের দাবিটা ওটা মুখের, অন্তরের নয়। যদি অন্তরের হতো হাত দিতাম না, ভয় লাগতো যে জাহান্নামের আগুনে পোড়াবে। আব্বাজান, মায়েরা, মনি কি দিন, মা বোনেরা, মনের আগুন। মুফতি সাহেব হুজুরের সূত্র ধরে, বক্তব্যের সূত্র ধরে এবং আজকের এই জলসার আয়োজনের উদ্দেশ্যের দিকে খেয়াল রেখে আরও কিছু কথা সঙ্গে যোগ করে দিই, খেয়াল করুন। ও বাবা জিনা, মায়না, মনে রাখুন, কোনো মানুষকে যখন আমরা কবর দিই, কোনো মানুষকে যখন আমরা দাফন করি, লাশটা কবরে দাফন করা হয়ে গেলে ইমাম সাহেব বা যিনি জানাজা পরিচালনা করেন তিনি, উপস্থিত জনমণ্ডলী যারা জানাজায় শরীক হয়েছিলেন, যারা মাইয়েতকে দাফন করার জন্য কবরস্থানে গিয়েছিলেন বা যান, ওই মানুষগুলোকে উদ্দেশ্য করে বলেন, আপনারা 3 টুকরা মাটি হাতে নেন। আপনার দিকে কতটা নিতে হয় মাটি? 3 টুকরা না তার কম বেশি? 3 টুকরা। 3 টুকরা মাটি হাতে নিতে বলেন, বা আমরা একটা মাটির একটা ঢিল বা মাটির একটা অংশ নিয়ে 3টে টুকরা করে নিই। ও মামা জিনা, বায়না, মনে রাখুন, ওই 3 টুকরা মাটি হাতে নেওয়ার পরে এবার ইমাম বলেন, পড়েন আমার সঙ্গে। এখন আমি পড়তে বলছি না, ইমাম বলেন আমার সঙ্গে পড়েন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা জিনা, মায়না, ও গো মা বোনেরা, আমরা ইমামের সঙ্গে সুরে সুর মিলি কোরআনের এই আয়াত পড়ে বা এই 3টে কথার উপরে আমরা স্বীকৃতি দিই। আমরা মাটিগুলো আবার কবরস্থানে পৌঁছে দিয়ে আসি। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখজনক বিষয়, এমনও মুহূর্তে কিছু মানুষকে দেখেছি তারা ওই সময়েও অমনোযোগী। কেউ কারোর সঙ্গে গল্প করেন, আবার কেউ বা কারোর সঙ্গে রসিকতা করেন। পোতা দাদার জামা ধরে টানেন, দাদা পোতার ওই সময়েও প্যান ধরে টানেন। দাদা পোতা এক জায়গায় হলিদা হয়। ও বাবা জিনা, ভাইরা, কিন্তু ইমাম সাহেব কি বলতে বললেন আর আমি কি বললাম? যাকে কবর দিতে আসলাম শুধু তার ব্যাপারে নয়, আমার নিজের ব্যাপারেও তো কিছু বলা হলো। বাবা, 3 টুকরা মাটি হাতে নিই, আমরা 3টে কথা বলি। মিনহা খলাকনাকুম, তথা এই মাটি থেকে যাকে কবর দিতে এসেছি তাকে এবং আমাদের সবাইকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। অফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমাদের সবাইকে একদিন যেতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর আগে যাদেরকে কবর দেওয়া হয়েছে আর আজকে যাকে কবর দিচ্ছি, আগামীতেও আমাদের যাদের কবর হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাইকে মহান আল্লাহ কবর থেকে একদিন ওঠাবেন। আমরা এই বিশ্বাস নিয়ে, এই ঈমান নিয়ে দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি। যাদেরকে কবরে রেখে আসা হয়েছে শুধু তারা নন, আমরাও একদিন ওই কবরে যাব। আমাদেরকে এবং পূর্বে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে, যারা রুহের জগতে আছেন, ওরাও একদিন আসবেন, ওরাও কবরে যাবেন। ওদেরকেও মহান আল্লাহ একদিন কবর থেকে ওঠাবেন। ও বাবা জিনা, ভাইরা, মনে রাখুন, কিছু মনে নেন না। এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে জায়গা পায় যে আল্লাহ পাক সবাইকে কবর থেকে একদিন ওঠাবেন, এই বিশ্বাসটুকু একজন মানুষের জীবন যাপনের নিয়ন্ত্রণ এনে দেবে। আমার কথা অসুবিধা হচ্ছে বাবা? আমি কথা বলছি খুব কষ্ট করে,
আল্লাহ রহম, আমার শরীর চাঙ্গা, কিন্তু হঠাৎ গলা প্রচণ্ড ব্যথা, যার জন্য খুব স্লো কথা বলছি। এই বিশ্বাস একজন মানুষের জীবনযাপনে একটা বাঁধন এনে দেবে। আমাদের বাড়ি থেকে কাছাকাছি বর্ডার, একটু মন দেন। একবেলা কাজ করলে কোনো কাজে 300 টাকা, একবেলা কাজ করলে কোনো কাজে 500 টাকা। আমি একটা কাজ দেব, নেবেন? আমার 1 ঘন্টা কথা শুনবেন, 1 লাখ টাকা দেব। বেশি না, 1 ঘন্টা আমি যা বলবো তাই শুনতে হবে, 1 লাখ। তো থাকেন যদি বলেন। কাজটা কি জানেন তো? আমি অন্তত 1000 গরু জোগাড় করব। গরুর পিছনে গরু লাগানো থাকবে, জাস্ট বর্ডারটা পার করে দেবেন। দায়িত্ব নেবেন কেউ? না, কেউ দায়িত্ব নেবেন না। কেন? বিশ্বাসটা অন্তরে জায়গা খুব গাঢ়ভাবে নিয়েছে। দেখা যাচ্ছে ওই বাংলাদেশ, কিন্তু বর্ডারে দাঁড়িয়ে আছে কারা? একটু কথা বলেন না। যারা বর্ডার পাহারা দিচ্ছে, বিএসএফ 1 লাখ টাকার অফার 1 ঘন্টার জন্য। এরপরেও দায়িত্ব নেব না, কেননা ও বিএসএফ কোনো কথা শুনবে না, গুলি করবে। আমার দরকার নেই 1 লাখের। 1 লাখ কেন, 5 লাখ টাকা দিলেও সুস্থ ব্রেনের কেউ দায়িত্ব নেবে না, কেননা সে বিশ্বাস করে নিয়েছে। তার এ বিশ্বাস আসে অবৈধভাবে। আমার দেশের কোনো মাল যদি আমি বিদেশে পাচার করতে যাই, বিএসএফ আমার গুলি করবে। ওখানে 5 লাখের অফার থাকলেও ওই অফার কেউ নিতে যাবে না, কেননা গুলি খাওয়ার ভয়ে। আব্বাজান ভাইরা মনে কি দিন, ও গো মা বোনেরা মনে রাখুন, বিশ্বাস যদি অন্তরে জায়গা পায়, তাহলে একজন মানুষের জীবন সংযমী জীবন হবে। ও বাবার জিনা মায়না মনে রাখুন, আগিয়ে চলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দিকে আল্লাহ কবর থেকে ওঠাবেন। কবর থেকে উঠি সব বান্দা বান্দিকে আল্লাহ কৈফিয়াত করবেন। জীবনে কি করেছি, জীবনে কি বলেছি, কোন পথে আয় রোজগার করেছি, কোন পথে ব্যয় করেছি, যৌবনকালে কি করেছি, আল্লাহর দেওয়া সময় 50 বছর, 60 বছর, 70, 80 বছর, এ সময় দুনিয়াতে কিভাবে অতিবাহিত করেছি। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মহান আল্লাহ পাক সব বান্দা বান্দিকে এ কৈফিয়াত করবেন। এই বিশ্বাস যাদের অন্তরে জায়গা পাবে, তারা পা ফেলবে হিসাব করে, তারা আয় রোজগার করবে হিসাব করে, তারা ব্যয় করবে হিসাব করে। শুধু তাই নয়, তারা কোনো কিছু বলতে গেলেও হিসাব করে বলবে। কারণটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির শুধু চলাফেরা নয়, শুধু কাজকর্ম নয়, বান্দা বান্দি দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে কখন কি বলেন, ইমানদারের এ বিশ্বাস ও বলাটাও আল্লাহর কাছে রেকর্ড থাকে। কথা ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, কোন বান্দা কোন বান্দিয়ায় কখন কে কি বলে, আমরা কখন কে কি বলি, এ কথাটাও আল্লাহর কাছে রেকর্ড থাকে। ওটা হতে পারে দিনে কিংবা রাতে, প্রকাশ্যে কিংবা গোপনে। ও বাবা জিরা মায়েরা, এ প্রসঙ্গে দৃষ্টান্ত দেওয়া যায়। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আল্লাহ বান্দা বান্দির কথাটাকেও রেকর্ড রাখেন। ও বাবা জিনা মায়েরা, পীর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আমাদের শোনা আছে না নেই? একটু তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আসতে বলে না, না হামাস না ইসরায়েল বলো হামলা করতে পারে, আস্তে করে বলেন, কেউ যেন শুনতে না পায়। নারে তাকবীর। কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগে তাবারক দিয়ে তারপর রজব আলী সাহেব তুলবে। যারা বাইরে আছে, এটা বিশেষ দ্রষ্টব্য,
যারা বাইরে থাকবে তাদের তাবারক দেওয়া হবে না। এইরকম করলে কি হয়? তাবারক দিতে হবে মাঝখানে। তাহলে শ্রোতারা যারা সত্য সত্য সভা শোনে, খিচুড়ির খরচে তাদের বিরিয়ানি দেওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না বাবা। মজলিসের লোক থাকে 100 আর তাবারক হয় 1000 লোকের। 1000 লোকের তাবারক করতে যে তখন এইবার টান টান পড়ে যায়। খিচুড়ি কখনো গোশ হয়, কখনো হয়তো হয় না, কিন্তু অরিজিনালি 100 লোকের জন্য যদি তাবারক করতেন কর্তৃপক্ষ, তখন কিন্তু অনেক ভালো কিছু, ওই টাকা সব লাগতো না, ওর 3 ভাগের 1 ভাগ টাকায় আরো ভালো কিছু অরিজিনাল শ্রোতাদের দেওয়া যেত। কথা ঠিক না ভুল? কিন্তু এটা তো দুনিয়ার নিয়ম। কলমাখানির মজলিসের আমন্ত্রিত 2000 লোক, আর কলেমা পড়ে 12টা পার হয়ে গেছে, তাও দেখেন 200 লোক আসেনি। আবার এর সুন্নতটাও চালু আছে। যারা কলেমা পড়বে, যারা জোহরের নামাজ পড়বে, কবর জিয়ারাত করবে, ওরা বলে আবার শেষে খাবে। কি আপনাদের কি নিয়ম থাকে জানি? এরা নামাজ পড়ে কবর জিয়ারাত করে এসে দেখবে একটা সব বসে গেছে, বলবে ইমাম সাহেব তখন হয়তো বলবেন কিছু করার নেই তো, মানে ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের খুব ভালোবাসেন। আচ্ছা, এসব জায়গায় ধৈর্য থাকে? যে কজন আছেন একটু মনোযোগ দিয়ে শুনছেন বলে আমিও বলছি, আমি বলবো আপনারা শুনবেন, তবেই সার্থক হবে। আপনারা শুনবেন আমি বলবো না, এটা যেমন হবে না, আবার আমি বলবো আপনারা শুনবেন না মনোযোগ দিয়ে, এটাও সম্ভব না। কি বললাম আমি? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এ কথাটা জীবনে বহুবার শুনেছি। জাস্ট কথা প্রসঙ্গে আসলো বলে আমি 1 মিনিট একটু রিপিট করছি। বাইজিদ বোস্তামি বললেন, আমি স্বপ্ন দেখছি আল্লাহ কিয়ামত শুরু করে দিয়েছেন। মহান আল্লাহ পাক এক এক করে বান্দা বান্দি দিগকে তার কাছে ডাকছিলেন। আল্লাহ আমাকেও ডাকলেন, ও বান্দা বাইজিদ বলো তো দুনিয়া থেকে কি করে আসলে? বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ দুনিয়া থেকে আপনার কাছে আমি এনেছি কেবলমাত্র ইমানটুকু, ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার প্রতি ইমানটুকু নিয়ে, এই কলেমার প্রতি বিশ্বাসটুকু নিয়ে আল্লাহ আপনার কাছে হাজিরা দিয়েছি। ও মামা জিনা বায়না, বাইজিদ বোস্তামি বললেন, আমি যেই না আল্লাহকে কথা শোনালাম, আল্লাহ আমাকে বললেন, বান্দা তুমি শুধু ইমানের কথা বলে থেমে গেলে, তুমি আমলের কথা বললে না কেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি জবাব দিলাম, আল্লাহ আমলের কথা এই জন্য বললাম না, আল্লাহ আমি জীবনে আমল করেছি, নামাজ রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, তসবিহ পড়েছি, কোরআন পড়েছি আল্লাহ, কিন্তু আমার মনোবল নেই আমার ওই আমল ইবাদতগুলো কবুল হয়েছে কিনা। ও বাবা জিনা ভাইরা, বাইজিদ বোস্তামি বললেন, আমি আমল ইবাদত করেছি কিন্তু কবুল হয়েছে কিনা তো জানি না, এজন্য ওগুলো আর বললাম না। আল্লাহ বললেন, বান্দা বাইজিদ তুমি কি এমনটা মনে করছো তোমার আমল ইবাদতে ত্রুটি হলেও, ভুল হলেও তোমার ইমানে কোনো ত্রুটি নেই, তুমি এই রকম মনে করছো নাকি? ও বাবার জিনা মায়েরা, ও গো মা বোনেরা, মনে রাখুন আল্লাহর এই প্রশ্ন বাইজিদ বোস্তামির কাছে তো প্রমাণ করে, তাহলে মনে আসে তুমি মনে করছো তোমার ইমানে কোনো ত্রুটি নেই, প্রশ্নটা করার মানে কি? তার মানে আসে। একটু কথা বলেন বাবা, আসে। বাইজিদ বোস্তামি বললেন, আমি চুপচাপ কিচ্ছু বলছিলাম না, কি বলবো, কি উত্তর দেব? আমি শুধু ভাবছিলাম আমার ইমানেও যদি ত্রুটি থেকে যায় তাহলে আমি নাজাত পাবো কিসে? ও বাবা জিনা মায়না, আমি বলেছি জীবনে কি করি, কোথায় যাই,
কি খায়, কোন পথের উপার্জন করি, কোন পথে ব্যয় করি, এটাই শেষ নয় বাবা, বরং আমরা কি বলি ওটাও আল্লাহ জানেন, ওটাও আল্লাহর কাছে রেকর্ড থাকে। বাইজিদ বোস্তামিকে আল্লাহ বললেন, ওগো আমার বান্দা বাইজিদি, ও বান্দা বাইজিদি, তুমি এমনটা মনে মনে করছো নাকি বান্দা, এমনটা মনে করছো নাকি তুমি যে ইমানের কথাটা বললে তোমার ইমানে কোনো ত্রুটি নেই? ও বাইজিদ মনে রাখো, আমি আল্লাহ বলছি, তুমি একদিন ঠান্ডা দুধ পান করেছিলে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মন খারাপ মতো যেন মনে হবে কেউ মরে টরে গেছে মনে হচ্ছে। তুমি একদিন ঠান্ডা দুধ পান করেছিলে, আর তোমার এই ঠান্ডা দুধ পান করার পরে ওটাই তোমার শরীর খারাপ হওয়ার বা সর্দি লাগার ওসিলা হয়েছিল। বাইজিৎ, তুমি তোমার জবান দিয়ে বলেছিলে ঠান্ডা দুধ খেয়ে আমার সর্দি লাগলো। এটা যদি গরম দুধ খেতাম, দুধটা যদি গরম করে খেতাম বা পান করতাম, আমার সমস্যা হতো না। এ কথা আমরা বলি না, বলি না বাবু, এমন কথা আমরা বলি না, বলি না, বলি তো। বাইজিৎ বোস্তামি বলছেন, আল্লাহ আমাকে কৈফিয়াত করছেন, তুমি ইমানের কথাটা তো এত মনোবল নিয়ে বললে, কিন্তু ইমান যদি তোমার নির্ভেজাল হবে, নিখুঁত হবে, থাকবে, তাহলে তুমি ঠান্ডা দুধে দোষ দিলে কেন দিন? রোগ দেওয়ার মালিক দুধ না আমি? রোগ দেওয়ার মালিক তো ঠান্ডা দুধ না, রোগ দেওয়ার মালিক আল্লাহ। কিছু মনে নেন না বাবা, কত মানুষ দেখেন একতলার থেকে পড়ে গেছে, কিচ্ছু হয়নি। কারোর দেখেন খাটের ওপর থেকে পড়ে মাজার হাড় ভেঙে গেছে। হয় না? হয় না? হয়তো। কত মানুষ দেখেন কঠিন দুর্ঘটনায়, দুটো গাড়ির 3 ভাগের 2 ভাগ চিহ্ন নেই, এরপরেও একজন প্যাসেঞ্জার বেঁচে আছেন। কত মানুষ দেখেন সাইকেলে হয়তো যাচ্ছিলেন, কেউ একজন মেরে দিয়ে বেরিয়ে গেল, মাথায় একটু আঘাত লেগেছে, ওটাই তার মৃত্যুর জন্য ওসিলা হয়েছে। হয় না? হয় না? হয়। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনে না মনে রাখুন, কি বললাম আমি? তাহলে আমরা কি করি, কোথায় যাই, কি খাই, কোন পথে অর্থ কামাই করি, কোন পথে অর্থ ব্যয় করি, এটাই নয়, বরং আমরা কখন যে কি কথা বলি এটাও আল্লাহর কাছে রেকর্ড থাকে। এটা আমরা ভুলে যেতে পারি, কিন্তু সময় মতো আল্লাহ ক্যাসেট চালু করবেন, সময় মতো আল্লাহ আমাদের সামনে আমাদের কথা, আমাদের জীবনের কর্মগুলো আল্লাহ তুলে ধরবেন। ও বাবা জিরা মায়েরা মনে রেখে দিন, ও মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সব বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া মাজা আমিলা বিমা আলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এ কথা আমার নয়, এ কথা আমার নবী বললেন। আল্লাহ কাল কিয়ামতের দিন সব বান্দা বান্দি দিগকে আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা, ও গো বান্দি, তোমাকে আমি আল্লাহ যা জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যা জ্ঞান দিয়েছিলাম, বলো বান্দা, বলো বান্দি, ওই জ্ঞান অনুযায়ী কাজ কতটা করেছিলে? ও বাবা জিনা মায়েরা, তামাম সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন। আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ জানিয়ে দিলেন, তামাম সৃষ্টিকুলের ভিতরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছি। মহান আল্লাহ পাক যে জ্ঞান গরু ছাগলকে দেননি, যে জ্ঞান অন্য জীব জানোয়ারকে দেননি, মহান আল্লাহ সেই জ্ঞান তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ও বাবা
বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন সব বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওমাদা আমিলা বিমা আলিমা। ও বান্দা বান্দি বলো, আমি আল্লাহ তোমাকে যা জ্ঞান দিয়েছিলাম দুনিয়ায়, ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল কতটা করেছিলে, কাজটা দুনিয়ায় কতটা করেছিলে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা আল্লাহর কোনটা শয়তানের, কোনটা সওয়াবের কোনটা গুনার, কোনটা বৈধ কোনটা অবৈধ, আমি আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম, এ জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। ও বান্দা ও গো বান্দি, এ জ্ঞানগুলো তোমার থাকার পরেও একটু বলো জ্ঞান অনুযায়ী বাস্তবে কাজটা করেছিলে কতটা। সবাইকে তার হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরে জায়গা পায় বাবা, আমরা দিনেও ভালো থাকবো, আমরা রাতেও ভালো থাকবো, আমরা প্রকাশ্যেও ভালো থাকবো, আমরা গোপনেও ভালো থাকবো। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা বায়না মনে রাখুন, আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী একদিন বললেন, বিবি মাইমুনা বাড়িটা ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখো, অমনোযোগী হবেন না, খেয়াল করুন। আম্মাজান মাইমুনা বললেন, আম্মাজান মাইমুনাকে নবী বললেন, মিশকাত শরীফের হাদিসের ভিতরে এসেছে, আম্মাজান মাইমুনাকে নবী বললেন, মাইমুনা সুন্দরভাবে তুমি ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখো। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আজ আমার বাড়িতে একজন মেহমান আসবেন, ওই মেহমানটা দুনিয়ার কেউ নন, ওই মেহমানটা হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে কোনো মেহমান আসার সংবাদ পেলে মা বোনেরা ঘরটা সাজিয়ে গুছিয়ে নেন। আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে বাড়িটা সাজিয়ে গুছিয়ে নিলেন। কিন্তু সকালবেলা জিবরাইলের আসার কথা, জিবরাইল আলাইহিস সালাম সকালবেলা নবীর বাড়ি আসলেন না। দুপুর হয়ে গেল, দুপুরে আসলেন না, বিকাল হয়ে গেল, এখনো জিবরাইলের কোনো খবর নাই। নবী মন খারাপ করে রয়েছেন, কি ব্যাপার, আমার সঙ্গে জিবরাইল কথা দিলেন, আমার সঙ্গে জিবরাইল ওয়াদা করলেন, ও মুহাম্মদ আপনার বাড়িতে আগামীকাল সকালে যাচ্ছি, কিন্তু সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, এখনো জিবরাইল কেন আমার বাড়িতে আসেন না? আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে নবী বললেন, বিবি আমি জানি জিবরাইল ফেরেশতা আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন না, জিবরাইল মিথ্যা কথা বলেন না। ও বিবি একবার খোঁজ নিয়ে দেখো জিবরাইলের না আসার কোনো কারণ ঘটেছে কিনা। কেন বলছি আমি এ কথা একটু পরেই বুঝতে পারবেন। অবশ্যই আমি বিষয়ের বাইরে কথা বলছি কি বলছি না, আমি বোঝানোর জন্য দৃষ্টান্ত টেনেছি। আল্লাহ আমাদের অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু আমরা কি করি? আর যে দৃষ্টান্তটা দিচ্ছি মন দেন একটু তুলনা করা যাবে। আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এবং প্রিয় নবী যৌথভাবে জিবরাইলের না আসার কারণ খুঁজতে লাগলেন। কারণ খুঁজতে পেয়ে গেলেন বাড়ির সামনে আমরা যেমন বিসলি গাদা দিই, পাটকাঠি গাদা দিই, কি গাদা না কি বলে ওর, এটা একটা মাচা করা আছে, সেই মাচার তলায় একটা কুকুর শুয়ে আছে, কুকুর। নবী বললেন জিবরাইলের না আসার জন্য এটাও কারণ হতে পারে। কুকুর নাপাক প্রাণী, কথা ঠিক না ভুল বলেন না? কুকুর নাপাক প্রাণী। কুকুরটাকে সরিয়ে ওই জায়গাটা একটু পানি ছিটিয়ে পাক পবিত্র করে দেওয়া হলো। কাজ শেষ, জিবরাইল এসে হাজির। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলবেন না? আচ্ছা কুকুর নাপাক, কিন্তু সৃষ্টি করেছেন কে? তা কুকুর যদি নাপাক হয় কুকুরের দোষ? কথা বলেন, আবার যেন ঘুরিয়ে বলবেন না তাহলে আল্লাহর দোষ। নাউজুবিল্লাহ। আমার
অত দূর দরকার না তো। আমি বলছি কুকুর নাপাক প্রাণী, কিন্তু কুকুরেরও স্রষ্টা কে? আল্লাহ তো। আমার বলার উদ্দেশ্য এই জায়গায় যে কুকুর বাড়ি থাকলে, সীমানায় থাকলে আল্লাহর ফেরেশতা আসেন না। ওই কুকুর কারোর বাড়ির পাহারাদারির দায়িত্ব পেয়েছে, ওকে কিন্তু কান ধরে ওকে বলে দেওয়া হয়নি, ওকে স্কুলে পাঠানো হয়নি, ওকে কোনো শিক্ষকের কাছে পাঠানো হয়নি। তোর দায়িত্বটা কি? যা একটু শিখে আয়, যা একটু বুঝে আয়, কেন আমি তোকে আমার বাড়িতে রাখলাম। ও বাবা জিরা মায়েরা, বিনা কারণে বাড়ি কুকুর রাখলে বা ছবি রাখলে আল্লাহর ফেরেশতা আসবেন না, রহমতের ফেরেশতা আসবেন না। এ ব্যাপারে হাদিসে স্পষ্ট বিবরণ রয়েছে। আমার বক্তব্য হলো, আমি এমন একটা জায়গায় বাস করি, জনমানব শূন্য এলাকা। ও বাবা জিরা মায়েরা, যে কোনো সময় কুকুর, যে কোনো সময় কুকুর আমার বাড়িতে কোনো জীবজন্তু, শিয়াল কিংবা হিংস্র কোনো প্রাণী, কোনো মানুষ আমার বাড়ি হামলা চালাতে পারে, এ আশঙ্কা করে আমি একটা কুকুর বাড়িতে রেখেছি পাহারাদারি করার জন্য এবং আমাকে সজাগ করে দেওয়ার জন্য। ও বাবা জিরা মায়েরা, যে কুকুরটাকে পোষা করো, প্রয়োজনের তাগিদে কুকুরটা থাকে বাড়ির ঘরের বারান্দার বাইরে। কুকুরের জন্য খাটটার থাকে না, শোয়ার জন্যে থাকে না তো, ঘরে বারান্দায় রান্নাঘরে ওর জায়গা নেই, ওর জায়গা মূল বিল্ডিংয়ের বাইরে, হয়তো 5 ইলেরও বাইরে। একটু মনোযোগ দিয়ে শোনা এবং মনে রাখার দাবি করছি বাবা। কুকুরটাকে কিন্তু শিখিয়ে দেওয়া হয়নি, পড়িয়ে দেওয়া হয়নি। ওর ডিউটি কি? মাস্টাররা যেমন দেখবেন, যারা মাস্টারি চাকরি করেন এদের বিএড করতে হয় না, আরও অনেক প্রাইমারিতে চাকরি করতে গেলে আর একটা কোর্স করতে হয়, ভুলে যাচ্ছি, ব্রেনে আসছে না। তো যাই হোক, বিএড মানে বিএডটা করা হয় এই জন্য, কিছুটা ছাত্রছাত্রীদের কীভাবে পড়ানো হবে, ওদেরকে কীভাবে তৈরি করা হবে, এর উপরে একটা বলা যায় প্রশিক্ষণ। কুকুরের কিন্তু কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি যে তোর ডিউটিটা কি, তুই একটু পড়ে শুনে বুঝে শুধু আয়। ওর কোনো দিন কানে কানে বলেও দেওয়া হয়নি। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিন্তু ওই কুকুরটা একদিকে নাপাক প্রাণী, আবার ও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি। রাত 12টা বাজলো, রাত 1টা কিংবা 2টো বাজলো, গভীর রাত, চোর ডাকাত মালিকের বাড়ির সামনে এসে হাজির। ও বাবা জিরা বায়না, একটু দয়া করে বলবেন নাকি ওই কুকুরটা ওর দায়িত্ব পালন করবে কি করবে না? করবে বলে মনে হচ্ছে? আচ্ছা, কুকুরে যদি ঘুষ দেয় নেবে? যেই তোর 5 কেজি গোস্ত দিচ্ছে, 2জন ভাগযোগ করে খা, তোরা চুপ কর না। দেখবেন মালিক ঘুমিয়ে, আর ও হয়তো ঘুমের ঘরে থাকলেও থাকতে পারে, ও তো প্রাণী, ওরও তো আরামের প্রয়োজন। কিন্তু যদি ঘুমের ঘরেও থাকে, ওর চোখ ঘুমালে ওর অন্তর ঘুমায় না। যেই গাড়ির আওয়াজ পাবে, পথ চলতি মানুষের আওয়াজ পাবে, ও কিন্তু জেগে যাবে। জেগে এদের মোকাবেলায় ও একাই যেন যথেষ্ট, এই ভূমিকা রাখবে। আর বিরাট ডাকাডাকি করে মালিককে সহ আশপাশের মানুষদেরকেও সজাগ করবে। অ্যাকচুয়াল ওই কাজটা করার জন্যই তো ওকে মনিব বাড়িতে রেখেছিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কি দিন, কুকুর কিন্তু শ্রেষ্ঠ সৃষ্টি না। সর্বোপরি আল্লাহ ওকে মানুষের মতো জ্ঞান দেননি। মানুষের তুলনায় কুকুরের জ্ঞান অনেক কম, অন্য প্রাণীদের জ্ঞান মানুষের তুলনায় অনেক কম, অনেক কম, অনেক কম। ও বাবা জিরা বায়না, এরপরেও কুকুর তার মালিকের শত্রুদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে এবং মালিকের শত্রুদেরকে রুখে দেওয়ার জন্য ও ডাকাডাকির মধ্য দিয়ে ও কিন্তু ওর মালিককে ঘুম থেকে জাগিয়ে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
কিন্তু এবার ধরে নেন শত্রু নয়, চোর নয়, সন্দেহজনক কেউ নয়। রাত গভীর হয়ে গেল, রাত 12টা 1টা 2টোর সময় মালিক বাড়ির বাইরে ছিলেন, তিনি নিজে বাড়ি এসেছেন। ও বাবা জিনা মায়েরা, মালিক নিজে যখন বাড়িতে, কুকুরটা গেটের সামনে, ও তখন একটু ঘুমের ঘরে ছিল। হঠাৎ করে গাড়ির আওয়াজ হলো কিংবা গাড়ির হর্ন বাজলো। ও প্রথম অবস্থাতে গাড়ি দেখেই, গাড়ির হর্নটা শুনেই ও প্রথম অবস্থায় একটু ডাকাডাকি করলো, ডাকতে আরম্ভ করলো। গাড়ি থেকে মালিক নেমে শুধু একবার বললেন, তুই ডাকছিস কেন? এই আমি এসেছি। ও যদি একবার বলে আমি, ও কি আর বেশি ডাকবে? না, ও দেখেন আর ডাকবে না। এগুলো তো গোপনীয় কথা না যে এর প্রমাণ করা যাবে না, এ তো লুকোচুরির বিষয় না। দেখবেন আপনি, কুকুর যেই দেখবে মনিব সামনে, আহারে দৃশ্যগুলো সত্যি আমাদের অনেক শিক্ষা দেয়। যে কুকুর চোর ডাকাত বা সন্দেহজনক কাউকে দেখলে তাড়িয়ে খাল পার করবে, আবার সেই একই কুকুর মনিবকে পেয়ে লেজ নাড়বে, মুখোমুখি হবে। কখনো সামনের পা দুটো বুকের উপর তুলে দিল, মালিকের বুকের উপরে পা তুলে দেওয়া এটা কিন্তু বেয়াদবি করার জন্য না, এটা আদর। কথা ঠিক না ভুল? কুকুর তার মালিককে পেয়ে খুশি হয়, ডাকাডাকি বন্ধ করে কাছে আসে। নিকৃষ্ট প্রাণীটাকে আল্লাহ অতটা জ্ঞান দেননি। তার যতটা জ্ঞান আসে সে তার জ্ঞান অনুযায়ী সে তার ডিউটি পালন করে না। যে আমার মনিবের শত্রুদের সঙ্গে আমার এই আচরণ করতে হবে, এই কাজ ব্যবহার করতে হবে, আর আমার মনিবের সঙ্গে আমার এই ব্যবহার করতে হবে। মনিবের শত্রুদের সঙ্গে আমার কোনো আপোষ নেই, মনিবের সঙ্গে কোনো বেয়াদবি নেই। যখনই মনিবকে কাছে পাবো, আমি একদিক চলে যাব না, বরং কাছাকাছি হব, তার কাছাকাছি হব। আব্বাজান ভাইরা মনে রাখুন, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা, কাউকে আঘাত করার জন্য বলছি না। আপনারা কেউ আমার শত্রু নন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, মসজিদের মাইকে আজান হলো, মসজিদের মাইকে আজান দিচ্ছে মুয়াজ্জিন। একটু বলবেন নাকি বাবা, এ আজানের ধ্বনি ওই মহল্লার ভিতরে যত মানুষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারাই থাকেন না কেন, আজান তো হিন্দু মুসলমান মানে না, শিখ খ্রিস্টান মানে না, এ আওয়াজ তো সবার কানে পৌঁছাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিনা মায়েরা, কুকুর যেই শুনলো তার মনিবের ডাক, এই আমি এসেছি, কুকুর যেই শুনলো তার মনিবের কণ্ঠ, কুকুরটা তার মনিবের কাছাকাছি হয়ে গেল। আর মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, আল্লাহর দিকে শ্রেষ্ঠ সৃষ্টিকে ডাকছেন। শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর দিকে ডাক শুনে চায়ের দোকানের দিকে হাঁটে। আপনাদের এই গ্রামের লোক বাদে বলো, তা না হলে তো আমার বাড়ি যেতে হবে। তো এই গ্রাম বাদে কুকুর মালিকের ডাক শুনে মালিকের দিকে যায়। ওর জ্ঞান বলে আল্লাহ অতটা দেননি যতটা জ্ঞান মানুষকে দিয়েছেন। আর মানুষ মালিকের দিকে যাওয়ার ডাক শুনলে মাঠের দিকে যায়, কেউ ঘেরির দিকে যায়। ফজরের আজান কিছু মনে নেবেন না, আমাদের মানে চাষি এলাকা তো, অনেক অমুসলিম কাকারাও তারাও বলে, খোকা তোমাদের এই যে আজান হয় না, আমাদের বিরাট সুবিধা হয়। ভোরবেলা আজান দিলে বুঝি যে এইবার মাঠে যাওয়ার সময় হয়েছে। শুধু কাকা বোঝেন না, চাচাও বোঝেন। একটু কথা বলবেন না, চাচাও বলে ওই ধরে রেখেছেন, হ্যাঁ এই আজান হচ্ছে মানে মাঠে যাওয়ার সময় হয়েছে, মাঠে যাওয়ার সময় হয়েছে। বিকালে কাজে গিয়েছিলেন, সেই সন্ধ্যার আজান হয়েছে, হ্যাঁ কাজ ছেড়ে দেওয়ার সময় শেষ। কি সুন্দর তফসির আমরা করি,
ভোরবেলার আজান দেবে মানে কাজে দেওয়ার সময়, আর সন্ধ্যার আজান দেবে মানে কাজ ছেড়ে দেওয়ার সময়। আব্বাজান বায়না মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কি দিন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে বললেন, আমাদেরকে উদ্দেশ্য করে আমি বক্তব্য ভুলে যাইনি। ইমাম গাজ্জালি হুজুর বললেন, মসজিদের মাইকে আজানের ধ্বনি যখন শুনবে, ঈমানওয়ালারা তোমরা ওটাকে মনে করবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন। পায়ে ধরে বলছি, কথাটা মনে রাখার চেষ্টা করব। ইমাম গাজ্জালি বললেন, মসজিদের মাইকে মুয়াজ্জিন যখন আজান দেবেন, ঈমানওয়ালারা ওই আজানটাকে বিশ্বাস করবেন এটা ইসরাফিলের সিংহার ফুৎকার। ও বাবা জিনা মায়েরা, ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে মাঠে যাওয়া যায় না, জল করে যাওয়া যাবে না, আর দোকানদারি করা যাবে না, আর কোনো কাজে তো থাকা যাবে না। ইসরাফিলের সিংহায় ফুৎকার মানে এবার তো কিয়ামত শুরু হয়ে গেল। কথা ঠিক না ভুল বাবা? ইমাম গাজ্জালি হুজুর বললেন, মুয়াজ্জিনের আজানটাকে মনে করো ইসরাফিলের সিংহায় ফুৎকার। এবার তোমাকে হাসরের ময়দানের দিকে যেতে হবে, আর কোনো কাজ তোমার সামনে নেই, তুমি আর কোনো কাজ করতে পারো না। ও বাবা জিনা মায়েনা, ইমাম গাজ্জালি হুজুর বললেন, তোমার জন্য হাসরের মাঠ তুমি মনে করবে নামাজের পার্টি। একটু জোরে বলবেন না? নামাজ নাই পড়তে হবে না, তো সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিয়েছে মানে তোমার হাসরের ময়দানে যেতে হবে। এখন তোমার আর অন্য কোনো কাজ নেই, সামনে করতে পারবে না তুমি। নামাজের পার্টিটা হলো তোমার জন্য হাসরের মাঠ। তুমি নামাজের পার্টিতে দাঁড়ালে মানে তুমি বিশ্বাস রাখো তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে গেলে। হাসরের ময়দানে দাঁড়িয়ে গেলাম মানে এবার কি হবে? জমা খরচ দিতে হবে। ইমাম গাজ্জালি বলো যেমন তেমন আলেম না। আব্বাজান ভাইরা মনে কি দিন, ইমাম গাজ্জালি হুজুর বললেন, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলে, নামাজের পার্টিতে দাঁড়ালে মানে তুমি আল্লাহর সামনে দাঁড়ালে এক্ষুনি আল্লাহ তোমার প্রশ্ন করবেন। নামাজে দাঁড়ানোটা মনে করো তুমি আল্লাহর সামনে দাঁড়ালে, এবার প্রশ্ন করবেন আল্লাহ। আল্লাহ স্রষ্টা আর তুমি সৃষ্টি, সৃষ্টি স্রষ্টার সামনে দাঁড়াবে নত হয়ে। যখন কানে হাত দিয়ে তাহারিমা বাঁধবে তখন এটাই মনে করো আমি সৃষ্টি, আমি স্রষ্টার সামনে দাঁড়িয়েছি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তাই আসামির বেশ নিয়ে আসামির মতো হয়ে আমি দাঁড়িয়েছি। ও বাবা জিনা মায়েরা, ইমাম গাজ্জালি বললেন, যখন তুমি রুকুতে যাবে তখন মনে করবে মহান আল্লাহ পাক তোমার প্রথম প্রশ্ন করেছিলেন, তুমি জবাব দিতে পারোনি, তাই লজ্জায় অপমানে মাথা নিচু করলে। ও বাবা জিনা মায়েরা, ইমাম গাজ্জালি বললেন, রুকু থেকে যখন মাথা ওঠাবে তখন মনে করবে আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্নের জন্য আবার তোমার মাথা তুলতে বললেন। বান্দা ও বান্দি, যখন প্রথম সেজদায় যাবে তখন মনে করবে আল্লাহ তোমাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, তুমি জবাব দিতে পারোনি, এই জন্য প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে আরও অপমান বোধ করে নাক কপাল মাটিতে দিলে। ওগো বান্দা ও বান্দি, যখন তুমি দ্বিতীয়বারে, যখন তুমি প্রথম সেজদা থেকে মাথা তুলবে দ্বিতীয় সেজদায় যাওয়ার জন্য, তখন তুমি মনে করবে মহান আল্লাহ পাক তৃতীয় প্রশ্ন করার জন্য আবার তোমার মাথাটা তুলতে বললেন। যখন দ্বিতীয় সেজদায় যাবে তখন মনে করবে তুমি তৃতীয় প্রশ্নেরও জবাব দিতে পারোনি, তাই আবার নাক কপাল মাটিতে দিলে। ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যখন ডাইনে বায়ে সালাম ফেরাবে, নামাজের সালাম ফেরানোটা মনে করবে আল্লাহর একটা প্রশ্নেরও জবাব দিতে পারোনি, তোমাকে তো জাহান্নামায় যেতে হবে। তাই ডাইনে যারা বাঁয়ে যারা তোমার আপনজন প্রিয়জন তারা বসে আসে, তুমি ডাইনে বাঁয়ে সালাম ফেরালে মানে মনে করো এই বিপদের সময়
ওদের কাছে তুমি একটু সাহায্য চাইলে তোমাদেরই জন্য আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছি। আপনজন প্রিয়জনদের উদ্দেশ্য করে তুমি এমনটাই মনে করো তুমি ওদের কাছে বিপদের সময় একটু সাহায্য চাইলে, হয় আমার গোনার ভাগ নাও, নাও আমাকে একটু নেকি দিয়ে উপকার করো। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এরপরে যখন হাত তুলে দোয়া চাইবে তখন তুমি মনে করো তুমি একটা প্রশ্নেরও জবাব দিতে পারোনি, এরপরে তুমি জাহান্নামী বলে ঘোষণা পেয়েছো। ডাইনে বায়ে যারা ওরা তোমার জন্য সাহায্য করতে রাজি হলো না, তাই তুমি পরিশেষে আল্লাহর কাছে হাত উঠিয়ে আত্মসমর্পণ করলে। ইমাম গাজদালি বললেন, মুয়াজ্জিনের ডাক থেকে শুরু করে আর নামাজের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি যদি হাসরের ময়দানের চিত্রটা একটু মনে করো, তোমার দ্বারা কখনো আল্লাহর আদেশ যেটা ছেড়ে যাবে না, যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটা বাদ যাবে না, ওটা নিষেধ করেছেন যেটা তার সাথে জড়িয়ে পড়বে না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না বাবা। গ্রামে যখন কেউ মারা যায়, গ্রামে যখন কেউ মারা যায়, অল্প সময়ের জন্য হলেও আমাদেরকে একটু মৃত্যুর চিন্তা আসে না? আসে না? একটু কথা বলেন বাবা। আসে, অল্প সময়ের জন্য, সেটা 1 ঘন্টার জন্য হোক, আর জানা যায় থাকার ওই মুহূর্তটাতে হোক, ইস আমারও তো একদিন এরকম গোসল দেবে, আমারও একদিন এইরকম কাফন পরাবে, আমারও একদিন এইভাবে বাঁশবাগানে একা একা রেখে যাবে, কিছুক্ষণের জন্য হলেও কিন্তু মনে পড়ে। ইমাম গাজদালি বললেন, তুমি আজানটাকে মনে করো ইসরাফিলের সিংগায় ফুৎকার, আর নামাজটাকে মনে করো হাসরের ময়দানের হিসাব নিকাশ। এই বিশ্বাসটা অন্তরে জায়গা করো, দেখো তোমার দ্বারা নাফরমানি হবে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি বলছিলাম আমি? আমাদের তফসির সব আলাদা। আমাদের ফজরের আজান মানে এবার কাজে যাওয়ার সময় হয়েছে, আর মাগরিবের আজান মানে কাজ ছেড়ে দেওয়ার সময় হয়েছে। ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নিকৃষ্ট নাপাক প্রাণী কুকুর, আল্লাহ তাকে অত জ্ঞান দেননি, এরপরেও সে তার মনিবের অনুগত হয়ে চলে। ঠিক বলছি না ভুল বলছি? তার মনিব তার কাছে যেটা আশা করে কুকুর কিন্তু সেটা দিয়ে দেয়। আর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাদের অনেক জ্ঞান দিলেন, কিন্তু আমরা কুকুরের মতেও অতটা উদারতা মালিকের প্রতি সবাই দেখাতে পারেনি। আমাকে ভুল বুঝবেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা। ও বাবা জিনা মায়েরা, ও মা বোনেরা, মনে রাখুন মহান আল্লাহ পাক কোরআনের জন্য তো জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ পাক কিছু সংখ্যক জিন এবং ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম রিজার্ভ করেছেন। কথাটা কিন্তু খুব মানে লাগা কথা। কিছু জিন এবং ইনসানের জন্য আল্লাহ জাহান্নাম রিজার্ভ করে রেখেছেন, মানে ওরা যাবেই। কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক যাদের অন্তর দিয়েছেন বোঝার জন্য কিন্তু বুঝেও না বোঝার ভান করে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, কেউ হাসেনি। নারে তাকবীর। যাদের অন্তর দিয়েছেন আল্লাহ বোঝার জন্য, এরপরে ওরা বুঝেও না বোঝার ভান করে। এ বর্ণনা কাদের ব্যাপারে? মানুষ। কিন্তু শেষ পরিণামে কি ওটা আমরা আন্দাজ করছি। যাদের অন্তর দিয়েছি আমি আল্লাহ, ওরা অন্তর থাকতেও বুঝেও না বোঝার ভান করেছে। ওরা বুঝেও বোঝেনি। অলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদের আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি দেখার জন্য, কিন্তু ওরা যারা দেখেও না দেখার ভান করে। অলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা,
আমি আল্লাহ যাদের কান দিয়েছি শোনার জন্য কিন্তু শুনেও না শোনার ভান করে, উলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। এখানেই শেষ নয়, বালহুম আদল। মহান আল্লাহ বললেন, যাদের অন্তর দিয়েছি বুঝতে কিন্তু যারা বুঝেও বোঝে না, কান দিয়েছি যাদের শোনার জন্য যারা শুনেও না শোনার ভান করে, যাদের চোখ দিয়েছি দেখার জন্য দেখেও না দেখার ভান করে, আমি আল্লাহ বলছি ওরা মানুষ না, ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। এখানেই শেষ নয়, বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর সমতুল্য শুধু না, তার থেকে আরো খারাপ। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, মনে কি দিন, এটা একটা ময়দান ধরে নেন, এটা একটা ময়দান। এখানে গরু কুরবানি হয়, এখানে ছাগল কুরবানি হয়। আপনাদেরকে একটু দয়া করে আমি অনুরোধ করছি খেয়াল করার জন্য। এই ময়দানে আমি 10টা গরু বা 10টা ছাগল এনেছি কুরবানি করার জন্য। 10টা গরু বা 10টা ছাগল জবাও করা, কুরবানি করা হয়ে গেছে, আর একটা বাকি আছে। এবার ওর পালা না, একটু কথা বলেন বাবা। ওই যেটা আছে টোটাল 10টা, তার 9টা হয়ে গেছে, মানে কি এবার মানে অন্যদিকে না, যেখানে অগণিত আছে, তো এবার কারটা কে জানি, সেরকম না তো। টোটাল 10টা, তো 9টার গলায় ছুরি উঠেছে, তাহলে মোট 10টা। মানে এবার বলো শিওর ওর পালা, শিওর 10 নম্বরের পালা। আচ্ছা একটু বলবেন, ওর সামনে যদি লোকে কচি ঘাস দেওয়া হয়, ঘাস ঘাস খাবে না? খাবে না? খাবে না? খাবে। দেখবেন গ্রামে, প্রায় গ্রামে ছোট একটা মোড়, একটা ছোট বাজার, সেখানে একটা পোলট্রির দোকান আছে। 20টা পোলট্রি খাঁচার ভিতরে দিয়ে, ও মানে খাঁচার ভিতরে বিক্রি করছে, কোনোটা গোটা বিক্রি হয়, মানে আস্ত বিক্রি হয়, কোনোটা কেটে বিক্রি হয়। তো সব বিক্রি করতে করতে আর একটা আছে, ওর সামনেই বলো বাকি 19টার গলায় ছুরি উঠেছে। স্বপ্না হোক যেগুলো জবাহ করে বিক্রি হয়, সেগুলো তো ওর সামনে হয়েছে। আচ্ছা, যে পোলট্রিটা এখনো বাকি আছে, এ কি শোক পালন করবে যে 19টা সাথী সঙ্গী কি হলো, ওরা যে কোথায় গেল, ওদের কপালে যে কি দুঃখ, শোক পালন করবে? কি করবে? ওর সামনে যদি ম্যাশ থাকে বা ওর প্রিয় খাবার যদি থাকে, ওর কাজও করে যাবে। কথা ঠিক না ভুল? ওর কাজও করে যাবে। আচ্ছা, এই গরু, এ ছাগল, এ মুরগি, এই পোলট্রি, এরা কি জানে এরা একদিন মরবে? একটু উত্তর দেন বাবা। এরা কি মরবে জানে? সামনে ওই ছুরি চলছে, তাই কি ও জীবনেও জানে না যে এবার আমার পালা? আল্লাহ জ্ঞান দেননি তো, এ জ্ঞান আল্লাহ ওদের দেননি। ও ওর কাজও করে যাবে, যেমন খাচ্ছিল সেই রকম খেয়ে যাবে। আমি অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করেই বলছি, কথাটা খারাপ লাগলেও অতি সত্য কথা। 10 নাম্বার গরুটা, 10 নাম্বার ছাগলটা, 20 নাম্বার পোলট্রিটা, বাকি সঙ্গীদের সবাইকে হারিয়েও এর মানসিকতার কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক বলছি না ভুল বলছি? ও যেমন ছিল তেমন থাকবে। ও বাবা জিরা মায়না, এই চোখে দেখেছি, আমাদের চোখের সামনে কত মানুষ মারা গেছেন। ঠিক না ভুল বাবা? সবাই মুরব্বী নন, সবাই চুল পাকা দাড়ি পাকা মানুষ নন। কত জওয়ান যুবক মারা গেছেন, এই চোখে দেখেছি। কত বাচ্চা নিষ্পাপ মাসুম বাচ্চা মারা গেছে। বাপ বেঁচে আছে, বেটা মারা গেছে। মা বেঁচে আছে, বেটি মারা গেছে। দাদা বেঁচে আছে, পোতা মারা গেছে। নানা বেঁচে আছে, নাতি মারা গেছে। এমন দৃষ্টান্ত আমাদের দেখা আছে না নেই? ও বাবা জিরা মায়না, একই সঙ্গে অজনুসিহাত করতাম, এমন কত সঙ্গী সাথীরা চলে গেছে না যায়নি?
অনেক দিন হয়ে গেলেও মনে পড়ে আলহাজ হাফিজ মরহুম আহসানুল্লাহ ভাইয়ের কথা। আচ্ছা, মুফতি সাহেবের থেকে বয়স বেশি আহসানুল্লাহর? একটু কথা বলেন না। হাফেজ সাহেব হুজুর তো ইন্তেকাল করলেন সেদিন। যদি বলি যে হাফেজ সাহেব হুজুরের পোতার বয়সী, তাও মনে হয় ভুল হবে না, কিংবা ছোট ছেলের বয়সী। আচ্ছা, কেউ জানতেন তার ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতেন কত বুড়ো মানুষ, কত মুরব্বী, সেদিনও এ চটে বসেছিলেন আর আজও তারা বসে আছেন, এমনও কেউ থাকতে পারেন না? পারেন না? পারেন। বাপ বয়সী মানুষটা সেদিনও ছিলেন, আজও আসেন, কিন্তু মাঝখানে সে বক্তা নেই। আহারে, কষ্ট লাগে, কিন্তু এরপরও মেনে নিতে হবে। বকচরা নিবাসী হাফিজ রবিউল ইসলাম ভাই, মানে একদম পুরো সাদা মনের মানুষ যার বলে। কত বয়স তার, বুড়ো হয়ে গেছেন। একটু কথা বলেন না বাবা, চোখের সামনে দেখছি চোখের সামনে। জিয়াউল ভাই চলে গেলেন, আঞ্জুমানের সদস্য, আরো অনেকে। তো যাই হোক, 9টা গরু জবাই হয়ে গেছে, কিন্তু 10 নাম্বারটা বলো যেমন ছিল তেমন আছে। 9টা ছাগল জবাহ করা হয়ে গেছে, কিন্তু 10 নাম্বার ছাগলটা বলো সে যেমন ছিল, ওর ফ্রি মাইন্ড আছে, ওর কোনো টেনশন নেই। 19টা পোলট্রি বলো জবাহ করা হয়ে গেছে, কিন্তু সে 20 নাম্বারটা বলো সেইভাবে আছে, ওর কোনো টেনশন নেই। আব্বাজান ভাইরা মনে রাখুন, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছি, চোখের সামনে কত মানুষকে কবরে যেতে দেখেছি, যারা আমাদের তুলনায় বয়সেরও ছোট। ও বাবা জিনা ভাইরা, ওই মানুষগুলো বেঁচে থাকতে আমি ধর্মহারা ছিলাম। তারা আমার সামনে চলে গেছেন, হতেও তো পারে এবার আমার পালা। হতে পারে না, গ্যারান্টি দেওয়া যাবে না বাবা। বাপ আগে মরবে, ছেলে পরে মরবে, বড় ভাই আগে মরবে, ছোট ভাই তারপরে যাবে। দুনিয়াতে আগমনের সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার তো সিরিয়াল নেই। শেষের দিক থেকেও শুরু হতে পারে। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছি। এরপরেও আমরা যে বেনামাজি ছিলাম সেই বেনামাজি, যে বেরোজগার ছিলাম সেই বেরোজগার, যে মানুষটা লটারি কাটতেন তিনি এখনও কেটে যাচ্ছেন, যে মানুষটা সুদ খেতেন সে মানুষটা এখনও সুদ খেয়ে যাচ্ছেন, যে মানুষটা মিথ্যা কথা বলতেন এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি বিরাট ভুল বলছি নাকি? তাহলে আমাকে তো বলতেই হবে, ওই 10 নাম্বার গরু, 10 নাম্বার ছাগল আর 20 নাম্বার পোলট্রির সঙ্গে এই মানুষগুলোর কোনো পার্থক্য আছে? একটু কথা বলেন বাবা, কোনো পার্থক্য আছে? চোখের সামনে কত মানুষকে মরতে দেখেও এখনো যে অবস্থায় ছিলেন তথা অধর্মের পথে সেই অবস্থাতেই রয়ে গেছেন, কোনো টেনশন নেই। কেউ মারা গেছে, তার জানাজা পড়ে কবর দিয়ে ফের আবার সন্ধ্যাবেলা চার দোকানে বসে তাস খেলবে। মারা গেছেন কেউ, তার জানাজা পড়ে তাকে কবর দিয়ে ফের ওই দিন যদি আবার শোনে 20 টাকায় 1 কোটির অফার, ফের আবার কাটবে। তা আল্লাহ অন্তর দিলেন বোঝার জন্য, এ বুঝ আল্লাহ ওদের দেননি। আল্লাহ আফসোস করে দুঃখ করে বললেন, অন্তর চোখ কান থাকতেও যারা অবুঝ, ওরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আব্বাজান ভাইরা মনে রাখুন, বক্তব্যের সময় আমার প্রায় শেষ, আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরুন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে 63 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। 63 বছর আমাদের নবীকে আল্লাহ সময় দিয়েছিলেন। নবী আমার মাক্কি জীবন এবং মাদানী জীবনে নবীর কষ্টটা বেশি হয়েছে, মাদানী জীবনে নবী
কিছুটা স্বস্তি পেয়েছিলেন, তবে সম্পূর্ণ না। এক কথায় বলা যেতে পারে আমার নবীর 63 বছর জীবনের ভিতরে নবী খুব কম সময় পেয়েছেন স্বস্তির সঙ্গে, আরামের সঙ্গে কাটানোর জন্য। ও বাবা জিরা মায়েরা, কাউকে কবর দিয়ে ফের আবার সেই অন্যায় কাজে লিপ্ত হই। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যুদ্ধের ময়দানে রক্তমাখা দেহ নিয়ে পড়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আমার নবী অজ্ঞান অবস্থায় পড়ে, আর আবু বকর দেরি করলেন না, তিনি নবীর কাছে পৌঁছে গেলেন। নবীর কাছে গিয়ে দেখতে পেলেন আমার নবীর গায়ের সঙ্গে গায়ের জামা, পায়ের সঙ্গে পায়ের জুতা রক্তে জোড়া লেগে আছে। নবী আমার অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। হযরত আবু বকর প্রিয় নবীর ক্ষত বিক্ষত দেহটা নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলেন। নবীকে আবু বকর খেদমত সেবা দিতে লাগলেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চেহারার দিকে তাকাচ্ছিলেন আর বারবার আল্লাহর কাছে কাঁদছিলেন আর দোয়া করছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই সময় যদি আমি আবু বকর আপনার কাছে দোয়া করি আল্লাহ, এই সময় যদি আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, আমার নবী দুনিয়া থেকে যদি চলে যান, ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে আল্লাহ, ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, ইসলাম আগিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আপনার কাছে দোয়া করছি আল্লাহ, আপনি নবীকে সুস্থ করে দিন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। হযরত আবু বকর নবীর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছিলেন। দোয়া চলাকালীন আমার নবী চোখটা মেলে হযরত আবু বকরের দিকে এক পলক তাকালেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা জানে, কাফের বেঈমানেরা মনে করে মুহাম্মদ মারা গেছে, আমাদের শত্রু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আবু বকরের কোলে মাথা দিয়ে আমার নবী আবু বকরের দিকে এক পলক চোখটা চেয়ে তাকালেন, চোখটা মেললেন। ও বাবা জিরা ভাইরা, হযরত আবু বকর কিছু না স্বস্তি পেলেন। আহারে, আমার নবী এখনো হায়াতে আছেন, আমার নবী চলে যান নাই, আমার নবী ইন্তেকাল করেন নাই। নবী আমার আবু বকরের দিকে এক পলক তাকিয়েই বললেন, ও আমার সাহাব আবু বকর, আমাকে আগে বলো, আমাকে আগে সংবাদ দাও, সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন। হযরত আবু বকর খোঁজ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সূর্য ডুবে গেছে কিনা জিজ্ঞাসা করলেন। সারা দেহ ক্ষত বিক্ষত, সারা দেহটা রক্তে রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মারল, তারা কোথায় গেল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? আপনি কোনো কথা বললেন না। আপনি সূর্য ডুবে গেছে কি না জিজ্ঞাসা করলেন। নবী আমার জবাব দিলেন, আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দেহের খোঁজ না নি, শত্রুদের খোঁজ না নি, আমি সূর্য ডুবে যাওয়ার খোঁজের জন্য নিলাম। আমি মুহাম্মদ, আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বত করে বলবেন না? আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি। শিগগিরই বলো, সূর্য ডুবে গেছে না এখনো জেগে আছে? লজ্জা লাগে আমাকে ওই নবীর উম্মত বলে দাবি করতে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহের এখন যা কঠিন অবস্থা, একটু পরে নামাজ পড়লে ওটা আপনার জন্য ভালো হবে। এটা জ্ঞান দেওয়া নয়,
এটা নির্দেশ নয়। আবু বকর নবীর ছায়া সঙ্গী, অত্যন্ত ভালোবাসার মানুষ, এজন্য বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু পরে নামাজ পড়েন আপনার জন্য ভালো হয়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন আবু বকর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাফের বেঈমানদের পাথরের আঘাতে আমি দৈহিকভাবে আঘাত পেয়েছি, দৈহিকভাবে কষ্ট পেয়েছি। আবু বকর, কাফের বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরে আমাকে দৈহিকভাবে আঘাত দিয়েছে, দৈহিকভাবে কষ্ট দিয়েছে। আবু বকর মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আসরের নামাজ না পড়ি আমার আত্মা তার থেকে আরো বেশি কষ্ট পাবে। ও আবু বকর, কাফের বেঈমানদের পাথরের আঘাতে একদিকে দৈহিকভাবে আঘাত পেয়েছি, আসরের নামাজ না পড়ে আমি মুহাম্মদ আমার আত্মাকে আর আঘাত দিতে চাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগে থেকেই আল্লাহর কাছে তিনি সৃষ্টিকুলের ভিতরে সব থেকে বড় সম্মানের পাত্র ছিলেন। অথচ বলছেন আমি যদি এখন আসরের নামাজ না পড়ি আমার আত্মা কষ্ট পাবে। আজকের এই সভাটা কবরস্থানের কবরবাসীদের স্মরণে না ভাই, কবরবাসীদের কবরস্থানের উদ্দেশ্যে একটু বলবেন, আজকের আমরা যারা দোয়া করার জন্য এসেছি, দোয়া তো আমরা সারা জীবন করব না, আমাদেরও দোয়া তো একদিন করবে। হ্যাঁ না বলেন না? আমরা সারা জীবন দোয়া করব না, আমাদের দোয়া একদিন অন্যেরা করবে। দুটো কথা আমার বক্তব্যের শেষে আপনাদের জন্য, দুটো কথা ভুলে যাব না। আর এত সময় ধরে যা বললাম এই দুটো কথার ভিতরে টোটাল বক্তব্যের সারমর্ম কি সেটা, এখানে আমরা যারা আসি আমাদের কারো বাপ, কারো মা, কারো দাদা দাদি, কারো নানা নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কেউ না কেউ কবরে আসে না। এখানে যারা আসি কেউ বলতে পারবেন না যে আমার কোনো আপনজন কবরে নেই। জীবিত মানুষদের মুখ পানে মৃত কবরবাসীরা তাকিয়ে থাকে, এটা কিন্তু নবী বলেছেন। এনতাদিরু দাওয়াতান তালহাকুহু বিআবিন আও উম্মিন আও আখিন আও ওয়ালাদিন, যার মর্ম হলো নবী আমার জানিয়ে দিলেন কবরে শুয়ে যদি থাকে ছেলে মেয়ে সন্তান, ওই সন্তান আব্বা মায়ের মুখ পানে তাকিয়ে থাকে। আব্বা মা কবরে থাকলে ওই আব্বা মা সন্তানের মুখ পানে তাকিয়ে থাকে। কবরে ভাই থাকলে ভাইয়ের মুখ পানে তাকিয়ে থাকে। তথা আমি যদি মারা যাই, আমার আব্বা মা আমার ভাই যদি বেঁচে থাকে, আমি আব্বা মায়ের মুখ পানে তাকিয়ে থাকবো, আমার ভাইয়ের মুখ পানে তাকিয়ে থাকবো, আমার কোনো বন্ধু থাকলে তার মুখ পানে তাকিয়ে থাকবো। খাসভাবে নবী কয়েকটা সম্পর্কের কথা বললেন, কবে কলেমাখানি হবে, কবে গ্রামের লোক কবর জিয়ারাত করবে, কবে শবে বরাতের চাঁদে খতম পড়ে দেওয়া হবে, কবে গ্রামে ইসালে সওয়াব হবে। মুর্দারা ওই অপেক্ষায় থাকে না বাবা, এটা তো অতিরিক্ত। মুর্দাদের মূল টার্গেট থাকে কয়েকজন আপনজন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কবরে শুয়ে যারা ওরা আপনজনদের মুখ পানে তাকিয়ে আছে। আমরা যারা মজলিসে আছি আমরা মুর্দাদের কোনো না কোনো সম্পর্কের আপনজন, তথা আমাদের কোনো না কোনো আপনজন কবরবাসী, ওরা একটু আমাদের কাছে আশা করছে আমরা যেন ওদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করি। খুব গভীর মনোযোগ দিতে হবে। ওরা আমাদের কাছে চাচ্ছে আমরা যেন একটু আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, এই গ্রামের কারোর পুলিশ তুলে নিয়ে গেছে, ধরে নেন, এখন সে কে জটিল, তো এখন বসিরহাট জেলে আছে। তো সে যদি হয় আমার পরিবারের কেউ, তাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য আমার কিছু দায়িত্ব আছে না নেই?
পরিবারের জীবিত মানুষদের কিছু দায়িত্ব আছে না নেই? আছে তো? আছে মানে কি, কতটা লোক আর কতটা লাঠি নিয়ে যাবেন, দায়িত্ব আছে যখন। কতটা লোকজন নিয়ে গেলে ছাড়িয়ে আনা যাবে? লোকজন নিয়ে গেলে, লাঠি সোটা নিয়ে গেলে, ছাড়াতে গেলে কি লাগবে? আল্লাহরই একজন উকিল লাগবে, উকিল। আপনারা কি লাঠি দিয়ে ছাড়িয়ে আনেন নাকি? হাউতাস করে ও 10,000 লোক জোগাড় করে লাভ হবে না। তাই যদি হতো, সরকারের এমএলএ মন্ত্রীরা জেল খাটতো না। কথা ঠিক না ভুল? ওখানে ভালো একটা উকিল লাগবে। উকিল, হাকিম বা জজ যাই বলি, তার সাথে বোঝাপড়া করবে। উকিলের কথা হাকিম যদি মানেন, তাহলে জামিন হবে। এই তো মূল কথা। আচ্ছা, হাকিম যে কি জজ হয়েছেন যিনি, তিনি সৃষ্টি না স্রষ্টা? একটু কথা বলেন বাবা, ফাইন দিতে হবে না, ট্যাক্স লাগবে না। হাকিম বা জজ যিনি, তিনি সৃষ্টি, স্রষ্টা নন। তার কাছে যে কেউ সুপারিশ করলে বলো শুনবে না। সুপারিশ করবে যে, তার যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ উকিল হতে হবে। কথা ঠিক না ভুল? আচ্ছা, বাপ মা কবরে, আমি সন্তান ডাঙায় বেঁচে আছি, বাপ মা বলো আমার একটু সুপারিশ করতে বলছে সব সময়। কার কাছে? ওই হাকিমের, যিনি হাকিম, যিনি স্রষ্টা, তার কাছে আমার সব সময় বলো সুপারিশ করতে বলছে। কিন্তু আমি যদি উকিল না হই, তাহলে আমি সুপারিশটা করব কি করে? উকিল মানে আমি পাশ করা উকিলের কথা বলিনি। ওখানে যোগ্যতা লাগবে, যেমন শিক্ষাগত যোগ্যতা। আর এখানে আমার যোগ্যতাটা হবে আমল ইবাদত। মালিকের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকবে, তবেই তো আমার কথা মালিক শুনবেন। একটু কথা বলেন না বাবা। তো সন্তান কবরে, ও সন্তানের বাপ মা যদি বেঁচে থাকে, বাপ মা যদি ভালো না হয়, তথা আল্লাহর হুকুম যদি না মানেন, তা আল্লাহ কি ওই বাপ মার হুকুম অনুযায়ী সন্তানের কবরে আল্লাহ ভালো রাখবেন? সন্তানকে কবরে ভালো রাখবেন ওই বাপ মার সুপারিশে? অসম্ভব। বোঝার মানসিকতা থাকলে 10 মিনিটের বক্তব্য একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কি দিন কবরে আসে আপনজন প্রিয়জন যারা, ওদের জন্য আমরা বেঁচে থাকা মানুষগুলো আমাদের দোয়া করার দায়িত্ব। এখন দোয়া করব কার কাছে? সুপারিশ করব কার কাছে? আল্লাহর কাছে। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি, হাকিমের কাছে যে কেউ সুপারিশ করলে যদি না হয়, তাহলে আমাদের মরা মানুষ যারা কবর নামীয় জেলখানায়, কবরটা তো জেলখানা, কবর নামীয় জেলখানায় আমাদের আপনজন প্রিয়জন যারা আছেন, ওদেরকে সত্য সত্য উপকার করতে গেলে, কবরের আযাব থেকে ওদেরকে একটু রেহাই দিতে গেলে, বেঁচে থাকা মানুষ আমরা যারা, আমাদের আল্লাহর কাছে ভালো মানুষ বলে গণ্য হতে হবে, ভালো বান্দা, ভালো বান্দি বলে গণ্য হতে হবে। আল্লাহর কাছে যদি আমি ভালো মানুষ বলে গণ্য হই, তখন আমার কথা আল্লাহ শুনবেন। ও বাবা জিরা মায়েরা, আমতা গ্রামের কোনো চোর থানায় বন্দি, আর ওদিকে ধরে নেন আপনার বুড়ির পুকুরের কোনো ডাকাত। এই চোর ডাকাতের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না? মনে করেন ডাকাত হলো পীর সাহেব আর চোর হলো মুরিদ, সম্পর্কটা এরকম। এখন চোর ধরা পড়েছে, ডাকাত তাই তো দেখেছে আমার মুরিদ ধরা পড়েছে, আমারও তো একটা দায়িত্ব আছে। হাড়োয়া থানায় যে বলছে, স্যার আমি অমুক গ্রামের ডাকাত, আমার সব বন্ধুরা ধরা পড়েছে, তো একটু সুপারিশ করতে সেটা ছাড়িয়ে দেন, ছেড়ে দেন। আমাদের বিচার আল্লাহ কি করবেন ও বিচার পরে হবে, আমরা আবার নিজেদের বিচারটাই করে নেই। তারপরে আমাদের কপালে কি আছে, এখান থেকে রেজাল্ট বেরিয়ে যাবে।
ডাকাত যদি থানায় যে বলে আমার সে বন্ধু চোরটা ধরা পড়েছে, ওর জন্য একটা সুপারিশ করতে এসে ছেড়ে দেন, আপনাদের কি মনে হচ্ছে ওসি শুনেই ভয়তে ছেড়ে দেবে? আমি কি কবরস্থানে সভা করছি নাকি? ওসি কি শুনেই ছাড়বে? তথা ডাকাতের সুপারিশে কি ওসি চোরে ছাড়বে? ডাকাতেরও ধরবে। তোর তো সাহস কম না, তুই নিজে এক বড় আসামি আর তুই আসলি আর একজনের জন্য সুপারিশ করতে। তাহলে এটা পরিষ্কার, আমি যার জন্য সুপারিশ করব তার তুলনায় আমাকে ভালো হতে হবে। কথা ঠিক না ভুল? যার জন্য আমি সুপারিশ করব তার তুলনায় আমাকে ভালো হতে হবে। কবরে শুয়ে আছে চোর আর আমি যদি ডাকাত হই, বুঝতে পারেননি মনে হয় কথা? কবরে শুয়ে আছে চোর মানে ওই 2 ওয়াক্ত করে নামাজ পড়তেন খাম খেয়ালি, কখনো জোহর আসর, কখনো মাসর মাগরিব, কখনো মাগরিব এশা, আর ওই মোটামুটি কাজের চাপ থাকার কারণে 20 রোজার পরে বাকি রোজাগুলো থাকতেন। তো লোকটা চোর, আর ওই লোকটার উত্তরসূরি দুনিয়ায় বেঁচে আছে, জুমার নামাজও পড়ে না, আর 27 রোজাটা কোনো রকমে কষ্ট করে থাকে। তাহলে কবরে যদি থাকে লোকটা যদি হয় চোরের মতো, তার উত্তরসূরি যদি হয় জুমার নামাজও না পড়া পাটি আর 27 রোজা থাকা আল্লাহর খাস বান্দা, তো এ লোকের কি ডাকাত বলা যাবে না? একটু কথা বলবেন না, এ লোকের ডাকাত বলা যাবে না? সুতরাং বেঁচে আছি আমরা যারা, আমাদেরকে ভাবতে হবে মুর্দাদেরকে যদি স্থায়ীভাবে ওদের চাহিদা মেটাতে হয় তাহলে আমাদের ডাকাত হলে হবে না, আমাদের সুপারিশ করার যোগ্যতা অর্জন করতে হবে। কথা ঠিক না ভুল? আমি শেষ কথা বলছি বাবা, কবরে যাব একদিন আমরা, শুধু আমরা নই, যারা আসেন তাদের কথা বলছি। যারা বেঁচে থাকবে তাদের ভালো হতে হবে মুর্দাদের উপকার করতে গেলে। এবার বলছি মুর্দাদেরও ভালো হতে হবে, তা না হলে জীবিত মানুষেরা যত ভালো হোক তারা কিন্তু উপকার পাবে না। যারা মারা গেছে ওরা বেঁচে এসে আবার ভালো হওয়ার সুযোগ পাবে না বাবা, কিন্তু আমরা যারা বেঁচে আছি এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে। আমরা একদিন মারা যাব, আমরা একদিন আমাদের উত্তরসূরিদের মুখ পানে তাকিয়ে থাকবো একটু দোয়ার জন্য, একটু নেকির জন্য। ও বাবা জিরা মায়েরা, আমাদেরও মনে রাখা দরকার সওয়াবটা নেব আমি দোয়াটা নিয়ে সুপারিশটা নিয়ে ছাড়টা পাবো, অপরাধ যেন সেই রকম হয়। আগে বলেই দিয়েছি তো, মন্ত্রী জেলে এমন অপরাধ যেন হয় যে জামিন যোগ্য হয়, যেন অপরাধটা জামিন যোগ্য। সব অপরাধীর পক্ষে উকিল সুপারিশ করলে ছাড় পায়? একটু কথা বলেন না, উকিল হতে হবে সুপারিশ করতে গেলে, কিন্তু যার জন্য সুপারিশ করবে সে যদি হয় জামিন অযোগ্য আসামি, অপরাধের আসামি, তাহলে সেক্ষেত্রে বলা সুপারিশ আর কাজে লাগবে না। কথা ঠিক না ভুল? কথাই বলে দিতে গেলে পাত্রে থাকতে হবে, আর নিতে গেলে পাত্রটা ভালো থাকতে হবে। কথা ঠিক না ভুল? তকবীর দেন না? আড়াই তকবীর। মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এখনো ধৈর্য ধরে হুজুরের জন্য বসে আছেন, যারা এদিক ওদিকে আছেন আপনারা সকলে মজলিসে আসুন। আজকের এই পরিবেশের সাথে সামঞ্জস্যতা রেখে কিছু কথা আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে তার রহমতের হকদার বানিয়ে নেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ আল্লাহুম্মা